নমস্কার, অঙ্গনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একটি দারুণ উপকারী লাল চা। যাদের অল্পেতেই ঠান্ডা লেগে যায়, যারা সবসময় সর্দি কাশিতে ভোগেন, তাদের জন্য এই চা ভীষণ উপকারী। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দারুণ উপকারী এই লাল চা। Please like, comment, share and subscribe. 3 কাপ চায়ের জন্য আমি নিয়েছি 3 কাপের থেকে সামান্য বেশি জল, কারণ চাটা যখন ফুটবে তখন জলের পরিমাণ খানিকটা কমে যাবে। এখানে আমি নিয়েছি 3টি লবঙ্গ, 5টা গোলমরিচ এবং 2টো এলাচ। এগুলো আমি হালকা থেতো করে নিয়েছি। জলটা সামান্য যখন গরম হবে তখন এগুলো দিতে হবে এবং এর মধ্যে এক টুকরো আদা থেতো করে দিয়েছি। এর মধ্যে দিয়েছি স্বাদমতো চিনি। জলটা ফুটতে শুরু করলে সামান্য চিনিটা দিতে হবে। এর মধ্যে আমি দিলাম সামান্য লবণ। চিনিটা ভালো মতো গলিয়ে নিতে হবে। চিনি যখন ভালো মতো গলে যাবে এবং জলটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব চা। আমি এখানে দিয়েছি হাফ চামচ গুঁড়ো চা। যারা প্রথম এই চা খাবেন তারা গোলমরিচের পরিমাণটা একটু কম দেবেন, কারণ গোলমরিচটা সামান্য ঝাল লাগে খেতে। তাই প্রথমেই বেশি পরিমাণে দেবেন না, অল্প দেবেন। দেখুন চায়ের কালারটা কতটাই সুন্দর এসছে। 1 মিনিট ফুটিয়ে নিলেই চা রেডি। চাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। চা তৈরি হয়ে গেছে। চাটা ছেঁকে নিলেই চা রেডি। এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস আপনি দিয়ে দিতে পারেন চাইলেই। লেবুর রস দিলে তার মধ্যে খানিকটা চিনি এবং অল্প একটু লবণও বেশি দিতে হবে। ঠান্ডা লাগার হাত থেকে রেহাই পেতে এই চা ভীষণ উপকারী। ধন্যবাদ।